বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতির ফলে কয়েকটি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ অবস্থার মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে যাত্রী পারাপার সহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারতীয় রাজনৈতিক নেতাদের আমদানি রপ্তানি বন্ধের হুমকিতেও এই বন্দরে কোনো কাজ হয়নি। বন্দর ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ৩ দিনে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১,৬৪৮টি ট্রাকে পণ্য আমদানি রপ্তানি হয়েছে। একই সময়ে ১১,৭৮০ জন দেশি বিদেশি পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন। এর মধ্যে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন ৫,৩৬৩ জন। ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত ঢাকার পাসপোর্টধারী যাত্রী আবুল কাশেম বলেন, মার্কুইজ স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আমরা ছিলাম। কোনো ঝামেলা হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, অনেক বাংলাদেশি যারা ভারতে আছেন তারা চেকপোস্ট বন্ধের মতো গুজবের খবর শুনে দেশে ফিরছেন। বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক গণেশ রায় বলেন, প্রতিদিনের ন্যায় আমরা ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসছি। আগের থেকে বর্ডারে একটু করা, তবে মালামাল রপ্তানিতে আমাদের কোনো বাধা সৃষ্টি করেনি কেউ। বেনাপোল বন্দরে বাংলাদেশি লোকজন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।